আজকে ভোটের লক্ষ্য কেন্দ্রে একেবারে আমরা রয়েছি সাগরদিঘির পোপাড়া স্কুলে। সেই পোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ডিওয়াইএফআই কর্মী এবং কংগ্রেস কর্মীরা তারা কি বলতে চাইছেন আমরা দেখাবো। দেখছেন ডিওয়াইএফআইরা বিশাল লড়াই করেছে, তারা প্রত্যেকটা মানুষের সঙ্গে গিয়েছে। এই ভোট প্রতিফলনটা প্রত্যেকবারে শুনতে হয় যে সিপিএম কিন্তু শূন্য হাতে যায়, এবারে কংগ্রেস জোটে আছে। কি বলবেন, কংগ্রেসকে ভোটটা কেমন হবে সিপিএমের? আমরা বামের ভোট এবার কংগ্রেসেই যাবে। সবাই অনেকে লটিয়ে বেড়াচ্ছে যে বামের ভোট রামে যাবে, কিন্তু এটা ভুল কথা। আমরা বকুল সাহেব এখানে আমাদের মেলা ভোটে জিতবে। মোহাম্মদ সেলিমের ওপর আক্রান্ত হচ্ছে, দফায় দফায় আক্রান্ত হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা। আবু তাহের হেরে গেছে, ওখানে আবু তাহের হেরে গেছে। মোহাম্মদ সেলিমকে পাখি বলেছিল। আরে পাখি মোহাম্মদ সেলিম না, মোহাম্মদ সেলিম সব জায়গায় ভোট দিতে পারবে। পাখি হচ্ছে অধীর চৌধুরীর বিরুদ্ধে যে দাঁড়িয়েছে ইউসুফ পাঠান। ইউসুফ পাঠানের বাড়ি কোথায়? গুজরাট। সে কিন্তু ভোট কোনো জায়গায় দিতে পারবে না। মোহাম্মদ সেলিম মোটামুটি 3 থেকে 4 লক্ষ ভোটে জিতবে মুর্শিদাবাদে। কেমন ভোট হচ্ছে পোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে? প্রাথমিক বিদ্যালয়ে দুটো বুথ মিলে বাম্পার ভোট চলছে এখানে। শান্তি অশান্তি সকাল থেকে? আমাদের শান্তিপূর্ণ। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি সাগরদিঘি ব্লকের ডিওয়াইএফআই সাধারণ করলাম। ধন্যবাদ। আজকে ভোট কেমন হচ্ছে পোপাড়া প্রাথমিক বিদ্যালয়ে? ভোট খুব শান্তিপূর্ণ, ভালোই ভোট হচ্ছে। আপনার পরিচয়? আমি 98-এর মেম্বার কংগ্রেস। কত মানুষ মোটামুটি এই ভোটে অংশগ্রহণ করবে? ম্যাক্সিমাম 80% ভোট হবে। আচ্ছা, জিতার ব্যাপারে কতটা আশাবাদী? 100% কংগ্রেস জিতছে, মুর্তজা জিতছে। প্রার্থী এসেছিল দেখা করতে? প্রার্থী আজকে আসেনি, বিগত 2-1 দিন আগে এসেছিল, কথাবার্তা বলে গেছে কর্মীদের সঙ্গে। কি বলবেন, জঙ্গিপুরে বিজেপির সঙ্গে তৃণমূলের হাতাহাতি হচ্ছে, অনেকে বলছে যে কংগ্রেসের সঙ্গে কোনো লড়াই নাই, হয়তো বিজেপি ভার্সেস তৃণমূল হয়ে যাবে। না না, তৃণমূল বিজেপি ওদের কি ব্যাপার, ওরা কী জন্য লড়াই করছে সেটা আমাদের দেখারও নাই আর বলারও নাই, কিন্তু আমরা জিতছি 100%, এটা আমরা নিশ্চিত।